স্বাগতম তোমায় সুস্বাগতম। বাহ, অপূর্ব। আপনার ভালো লেগেছে? কেন কেন ভালো লাগবে না? ভালো মন্দের বিচার শক্তি এখনো কিন্তু আমার লোপ পেয়ে যায়নি। যাক, শুনে খুশি হলাম। তা আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, অবশ্য আপনি যদি উত্তর দেন। সম্ভব বলে নিশ্চয়ই উত্তর দেবো। আগে প্রশ্নটা শুনি। আপনার চোখে একটা বাড়ি কি, মানে আপনি ঘর বাড়িকে কেমন চোখে দেখেন? কঠিন প্রশ্ন। না না, তবে প্রশ্ন যখন আপনি করেছেন উত্তর তোমাকে দিতেই হবে। বাড়ি, তাই তো? বাড়ি 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 বাড়ি। পুকুর মড়াই সবজি বাগান, জংলা ডোরে শাড়ি, তার মানেই তো বাড়ি। তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ। নিকিয়ে নেবা উঠোনখানা রোদ্দুরে টান টান। ধান খুঁটে খায় চারটে চড়োই দোল মঞ্চের পাশে। পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে। বেড়ালটা কান খাড়া করে শুনছে কথা বলছে কারা। পূবের সূর্য পশ্চিমে দেয় পারি, ঘুমের থেকেই জেগে উঠেছে বাড়ি। বাহ, আপনি কত সুন্দর করে বোঝালেন। আর এই আপনি রোজ না থাক। কেন থাকবে কেন বলুন না? মানে আজ আপনার যা যা বলার আছে আপনি সব বলুন। আজ কিন্তু আমি আপনার সব কথা শুনবো। আসলে কি জানেন, অনেকদিন পর এই বাড়িটাকে না সত্যিকারের একটা বাড়ি বলে মনে হচ্ছে। ভোরের এই নির্মল আকাশ, স্নিগ্ধ বাতাস, আর তার সাথে আপনার এই গান। আপনার এই গান কিন্তু আমার মন ছুঁয়ে গেল জানেন। আপনি কত সুন্দর করে কথা বলতে পারেন, তাই তো আমার মাঝে মাঝে মনে হয় আমি আপনার কাছে ছুটে যাই, গিয়ে মনের সব কথা খুলে বলি। কিন্তু আপনি আপনি সবসময় আমাকে এড়িয়ে যান। আমি এই দেখেছেন, আবার কিন্তু আপনি আমাকে এড়িয়ে যাচ্ছেন। দায়িত্ব কর্তব্য থেকে পালিয়ে বাঁচা যায় না সাগরবাবু। আর আপনার কবিতা শুনে আমি বুঝতে পেরেছি যে আপনার বুকের মধ্যে উকি দিচ্ছে একটা সুন্দর বউ। আপনি কিন্তু ভীষণ ভুল করছেন জানেন। আমার কোনো মুখোশ নেই, আপনি এটা দেখছেন সেটাই আসল। আসলে কি জানেন, আমি একটা মানুষের পর্যায়ে পড়ি না। না না, আমি একটা অমানুষ, আর আমাকে অমানুষ বানিয়েছে বাড়ির পরিবেশ, ছোট থেকে বাড়ির শিক্ষা, আর আর আমার বাবা। থামলেন কেন? বলুন, আপনার বাবা সেদিনের সেই ভুল, তাই তো? কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন আপনার বাবা কিন্তু সেদিন নিজের জন্য স্ত্রী আনতে চাননি, আনতে চেয়েছিলেন আপনার জন্য একটা আদর্শ মা। হ্যাঁ সাগরবাবু, আপনার বাবা খুব ভালো করে জানতেন যে উনি নানান কাজে ব্যস্ত থাকেন, আপনাকে সময় দিতে পারবে না। তাই তো আজ উনি মর্মে মর্মে বুঝতে পারছেন যে সেদিন উনি কতটা ভুল করেছিলেন। না সেদিন আনতে পেরেছিলেন আপনার জন্য একটা মা, আর না আনতে পেরেছিলেন নিজের জন্য একটা আদর্শ স্ত্রী। আপনি একদম একদম ঠিক বলছেন। সত্যি তো, আমি এই বিষয়টা কোনো দিন ভেবে দেখিনি। আমি যেমন সেদিন একজন ভালো মা পাইনি, আমার বাবাও তো একজন আদর্শবান স্ত্রী পান। ঈশ্বর, সারাটা জীবন শুধু এই ভুলটাকে আমি নিজের মনের মধ্যে বয়ে বেরিয়েছি, আর আমার বাবাকে ঘৃণা করেছি, অবহেলা করে আমার জীবন থেকে দূরে, অনেক অনেক দূরে সরিয়ে দিয়েছি। এই জানেন না, আমার বাবা হয়তো আমাকে ক্ষমা করে দিয়েছেন। হ্যাঁ সাগরবাবু, আপনার বাবা আপনাকে ক্ষমা করে দিয়েছেন, নিজের পাপের প্রায়শ্চিত্ত করছেন। জান না, একটি বার ওনার মুখোমুখি গিয়ে দাঁড়ান না, ওই মানুষটা যে কত খুশি হবেন আপনি ভাবতে পারছেন না। তাছাড়া ওনার এই বয়সে আপনি তো তার একমাত্র অবলম্বন। সাগরবাবু, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, জান না সাগরবাবু, একটি বার আপনার বাবার সামনে গিয়ে দাঁড়ান না, একটিবার বাবা বলে ডাকুন না। ওই মানুষটা যে কত খুশি হবে আপনি ভাবতে পারছেন না। জান না সাগরবাবু, প্লিজ। বলছেন এই না, মানে আমি ভাবছি যে এতদিন আপনি এই বাড়িতে থেকে শুধুমাত্র এই কথাগুলো বলার জন্যই চেষ্টা করছেন, অন্য কিছু না? অন্য কিছু শোনার মতো সময় যে আপনার নেই। আপনি তো না চাইতেও আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটাকে মেনে নিয়েছেন। তাতে দেখুন না, স্বামী থাকতেও একজন স্ত্রীকে এতটা দিন ধরে এভাবে এখানে একা
আপনি এটা কখনো ভেবে দেখেছেন? দেখুন দেখুন, আমি কিন্তু প্রথম দিনে আপনাকে বলেছি, আর আজও সেই একই কথা বলছি। সম্পর্ক তো করেছি, কিন্তু সেটা পালন করতে